দৌলতখান উপজেলা চরপাতা ইউনিয়ন ২ নং ওয়ার্ডে মতির বায়েগো বাড়ির জমিজমা সংক্রান্ত ও পুকুরের মাছ বন্টনের বিরোধের জের ধরে আজাদ পিতা মোজাম্মেল হক ৪ নং ওয়ার্ড গংদের সাথে রুবেল পিতা খোরশেদ আলম গংদের মারামারি সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল ৩টার দিকে মাছ বন্টন ও পূর্বের ৮০% জমি বিরুদ্ধে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে আমির হোসেন পিতা মোজাম্মেল হক, তাসলিমা ও আজাদ পিতা মোজাম্মেল হক গং গুরুতর আহত। ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেবু বেগম জজে খোরশেদ আলম, আক্তার পিতা মোফাজ্জল হোসেন, নাজিম পিতা খোরশেদ আলম গং গুরুতর আহত। দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ৮০% জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। বহু সালিশ বিচার বছর পর বছর হলেও মীমাংসায় পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। ৪/৪/২০২৬ সালিশ হওয়ার কথা থাকলেও তার পূর্বেই পুকুরের মাছ ধরা বন্টন নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটির চলে দুই গ্রুপই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোপাকুপিতে লিপ্ত হয়ে বাড়িতে রক্তের গঙ্গা বয়ে দেয়। ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে গুরুতর জখম আজাদ পিতা মোজাম্মেল হকের অবস্থা আশঙ্কাজনক। দৌলতখান মেডিকেল অফিসার জানান, আক্তার পিতা মোফাজ্জল হোসেন গুরুতর জখম হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। দৌলতখান থানায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেন। তদন্তপূর্বক মামলায় FIR এর প্রস্তুতি চলছে। আমার স্বামী আমজাদ হোসেন, আমার স্বামীদের বাপ দাদার সম্পত্তি নিয়েও ঝামেলা চলতেছে, সব সালিশ চলতেছে আজকে ৬ বছর পর্যন্ত। সালিশ চলতে চলতে আপনার এখন চূড়ান্ত পর্যায়ে আসছে। ৪ তারিখ সালিশ রাখা হয়েছে, এর মধ্যে আমাদের পুষ্করিণীতে মাছ ধরছে। তো আমরা তো মাছ দিব না, কারণ ওনারা মাছের টাকাও দেয় নাই আর আদালতের কোনো খরচও চালায় না। এই সূত্র করে বাস আমরা মাছ হিসাব করে ভাগ করে নিয়ে গেছি। ওরা বাইলের বেড়ার আড়ালে ছিল, আড়ালে থেকে কে যেমন ইট পাথর মারছে, বকাঝকা করছে। তারপরে এক পর্যায়ে যখন মহিলা চুল ধরে ফেলছে, আমার স্বামী তাকে ছাড়াইতে আসছে, ওই সময় পিছন থেকে এসে রুবেল বড় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিছে। আমি আইসা দেখছি আমার রাস্তায় বসে আছে আমার স্বামী। আমি এটার বিচার না। ওরা কিন্তু সন্ত্রাস ডাকাত চিনি, ওরা প্রতি বছর বছর এমন করে। ওরা মুখ এত খারাপ স্যার, বললাম করে বুঝাইতে পারবো না। ওরা কালকে আমাকে বাগের মাছ আমাকে দেয় না, যাক আমাকে আপত্তি নেই, বসে রয়েছে উড়ানে আজাদে বুকে বাইরে ফাঁক করে বুকি দিয়া স্যার। তো আমি কইছি কি স্যার, কয় তোমার শাশুড়ির মানে স্যার কি বলবো তো বোঝেন, খারাপ ভাষা। তোমার জামার নাম কি? রুবেল। মাথা সবাই ফালা ধরে আমার দেবরের পিঠ মাথা 2টা খন্ড করে দিচ্ছে। মাথা খন্ড করে দিচ্ছে মামা শরীর নাজির, মামা শ্বশুর নাম হয়েছে যে আক্তার। আমার শাশুড়ির 2টা ফাটা দিছে, শাশুড়ি হাসপাতাল, দেওয়ার হাসপাতাল, মামা শ্বশুর হাসপাতাল, আমার স্বামী হাসপাতাল। বিপক্ষ দল জিনে ওরা তো রেডি হয়ে রয়েছে যে আমাকে মারবো। খোরশেদের ছেলে রুবেল, খোরশেদ আমার বাসুর বাজারে যায়, এখান থেকে ইট মারছে। পরে আমার বাসুরের নাম আমজাদ হোসেন। আমজাদ হোসেন আমার বাসুর বাজারে যায়, পিছন থেকে ইট মারছে। পরে তর্কাতর্কি হয়েছে মুখে। পরে আমার হাজবেন্ড আসছে আর পিছে দিয়ে আমিও দৌড় দিছি। তখন আমার স্বামীর নাম আমির হোসেন। উনি আসার পরে হয়েছি শূন্য, আমিও দৌড় দিছি। এখানে এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। ওরা বিশাল বড় বড় ওই যেটা কিরিস না কি বলে, অনেক লম্বা। আগে দিছে আমার বাসুরের কোপ রুবেলে 4টা কোপ দিছে। আমার হাজবেন্ডের ওই আক্তারে ফিসের থেকে ধরে এখানে একটা কামড় দিছে, আবার এখানে একটা বাড়িও দিছে ইয়া দিয়া, ওই ছুরি দিয়ে এখানে একটা আডুতে বাড়ি দিছে। আপনাদের রোগী কোথায়? আমাদের রোগী ভোলা সদর হাসপাতালে আছে। আমজাদ আমার ভাসুর, ওনার অবস্থা খুবই খারাপ। আমার হাজবেন্ডও ভর্তি আছে, আবার আমার এক চাচি শাশুড়ি আছে। 2 করা জমিন দখল করিয়া রাইতে 30-40টা গাছ কাটিয়া ওরা 2 করা জমিন দখল করছে, গরু উঠাইছে। হাতে কাশি আসিল, কাশি নিয়ে ওইদিকে যায়, আবার হুকি আছে, কয় কি রে মাছ খাইলি না? আয় মাছ দিমু। মাছ খাইছ? মাছ দিমু তো করে। আবার এরকম কাপড় উসকে 3বার করিয়া দেখাইছে, আজাদ লঙ্গি উসকে দেখাইছে, কয় মাছের বাদলেই ডাকা। তো এই কার মাথা ঠিক না থাকে। তো এর পরে আমরা এই কথা একটু বাড়াবাড়ি করছি আর ওরা ওই জায়গার তো উড়া দূরা আয়া আমাকে 3 জনের মাথা আক্তার, রেবু, এরপরে ওই নাজিম,
তারপরে রুবেল এগুলোরে মাথা বেড়ে সব কোপাইছে ও পাইছে যে হের মায়া বেড়ে বেড়ে যাইতে না ঘরটা আমারই রাখছে জায়গা জমিন যা আছে আমাকে গাছ কাটি আমাকে জায়গা জমিন সব দখল করছে 19 সাল থেকে স্যার আমাকে লগে জায়গা জমিনের ফয়সালা চলতেছে 19 সাল পর্যন্ত স্যার 3-4 বছর পর্যন্ত এটা ওই মেয়রের অফিসে মেয়রের অফিসে গেছে থানার দরখাস্ত দিয়া লইয়া গেছে মেয়রের অফিসে আমরাও গেলাম হেরাও গেল সব কিছু আমিন টামিন হিসাব কিতাব করিয়া ফয়সালা করিয়া বসছে ওখানে মানে 1 সপ্তাহ পরে জমিন মাফিয়া দেওয়ার কথা 1 সপ্তাহ জমিন মাফিয়া দেওয়ার কথা মাফিয়া আমাকে জমিন বুঝ দিব এর ভিতরে স্যার হ্যাঁ 44-45 একটা মামলা করছে স্যার এই মামলাও খারিজ দিয়েছে কে মামলা করছে এই আক্তার রুবেল খোরশেদ এইটাও খারিজ দিয়েছে মামলা চলমান না খারিজ জি না স্যার মামলা খারিজ হয়ে গেছে হ্যাঁ আমরা ওয়ারে সুতে মালিক এর ভিতরে স্যার হেরা 80% জমিন দেয় না 80% জমিন দেয় না স্যার এখন স্যার হেরা মানে আবল তাবল কথা বলতেছে কালকায় সুগুরে আমাকে বাড়িওয়ালারা সবাই মাছ ধরছে এই সমস্ত জমিন নিয়ে মামলা মোকদ্দমা চলে তারা 1 টাকা কোনো খরচ দেয় না আর আমাকেই একটা গ্রুপের একটা অংশ তারা কোনো খরচ দেয় না জমিন পাইব না খরচ দেয় না হুগুরে মাছের টাকাও দেয় না মানে 80% জমি আপনারা কি ভোগ করতেছেন না আমরা তারা পামু করতেছে ও আমাকে জমিনটা ওরা ভোগ এখন ভোগ করতেছে করে কারা ওরাই ভোগ করে আক্তার রুবেল খোরশেদ নাজিম এরা ভোগ করে